আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ফুলকপি আলুর কাবাব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি ছোট করে টুকরো করে, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু টুকরো করে। এবার এগুলোকে হাফ চা চামচ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেলে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চিকেন স্টক কিউব। এটি হাতের কাছে না থাকলে এটি বাদ দিতে পারেন। এটিকে মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচের কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি চিলি অয়েল 3 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে কোটিং করার জন্য ব্রেড ক্রাম্ব ঢেলে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বের রেসিপি আমার চ্যানেলে আগের থেকে করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। এবার হাতে তেল লাগিয়ে এটিকে শেপ দিয়ে নিচ্ছি। এটিকে গোল করা হয়ে গেলে এটিকে ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিচ্ছি এবং পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে আলু ফুলকপির মিশ্রণটি তৈরি করেছি তা দিয়ে মোট 14টা কাবাব হয়েছে। এবার কাবাবগুলোকে ভেজে নেব একদম অল্প তেলে। তেল গরম হয়ে গেলে কাবাবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং ব্রাউন হওয়া পর্যন্ত কাবাবগুলোকে ভেজে নেব। এই তো আমাদের ফুলকপি আলুর কাবাবটি তৈরি। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।